বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে আসছি সুপার রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে। এই যে চলে এসছি আমরা আজকে মশলা ম্যাগি করব। হ্যাঁ বন্ধুরা, আজকে মশলা ম্যাগি হবে, তার জন্য এই যে 4টে ম্যাগি নেওয়া হয়েছে। আর এইদিকে গাজর কুচি আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি এগুলো নেওয়া হয়েছে। এইদিকে জল ফুটতে দিয়ে দিয়েছেন মা। এই যে আজ মশলা ম্যাগি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মশলা ম্যাগি হচ্ছে। এই যে বন্ধুরা, জল গরম হয়ে গেছে, এবার ম্যাগিগুলো মা ছেড়ে দিচ্ছেন। আমাদের সন্ধে টাইমের নাস্তা হচ্ছে ম্যাগি মশলা। হ্যাঁ বন্ধুরা, সন্ধে টাইমে তো কিছু খাবার ইচ্ছা করে, হ্যাঁ, তার জন্য একটু ম্যাগি করা যাক। ওই জন্য ম্যাগি যখন হবে তো সিম্পল ম্যাগি কেন একটু মশলা দিয়ে ম্যাগি মশলাই করা যাক। ওই জন্য একটু মানে ভালো করে কেটে কুটে নিয়ে একটু ভালো করেই করা যাক, আরও খেতে ভালো একটু স্পেশাল হয়ে যাবে। আর আপনারা কিভাবে নাস্তা মানে ম্যাগি কিভাবে করেন বন্ধুরা, আপনারাও জানাবেন। আমরাও সিম্পলও করি, শুধু টমেটো দিয়ে লঙ্কা একটু দিয়ে ওটাও করি। আর এটা একটু মশলা একটু বেশি করে ক্যাপসিকাম এইসব সব করে এটা এটা মানে আরও ভালো একটু লাগবে। তার জন্য যেভাবে চাউমিন করা যায় সেভাবে এটা ম্যাগি নুডলস করছি আমরা। এটা সন্ধে টাইমে একটু ভালো খাওয়া যাবে একটু। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নুডলস অলমোস্ট হয়ে গেছে। এবার মা নামিয়ে নেবেন, এটা সিদ্ধ হয়েছে এখন। নামিয়ে এই যে চায়ের মতন আমি দিয়ে নিচ্ছি। এটা চায়ের মতন দিলে ভালো হবে, ম্যাগিটা হবে না, ফসফসা হবে। এই যে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছেন মা। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছেন। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা পেঁয়াজ হয়ে গেছে ভাজা, গাজর দিয়ে দিই। এবারে গাজর দিয়ে দিচ্ছে মা। মানে পেঁয়াজ একটু লাল লাল হলে তারপরে দিচ্ছেন, একটু ভাজা হয়ে যায়। এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এই যে টমেটো দিয়ে দিচ্ছি। সব এগুলো ভালো করে আমি কষে নেব। সব দিয়ে দিলে এত সুন্দর কালার আনে, কত সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার নুডলস মানে নুডলস মশলা এটাই হয়, এগুলো মশলা দিয়ে কত ভালো লাগবে খেতে। এটা সন্ধ্যের নাস্তা আমাদের। এই যে বন্ধুরা এই যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। এই যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিচ্ছেন মশলাটা। ভালো করে আর এটাতে তো মা সস দেবেন না, কারণ আমাদের টমেটো দেওয়াই আছে, তাই টমেটো সস দেবেন না। হ্যাঁ, এমনি করবেন। আর এমনিতে শুকনো মশলা খুব কমই, শুকনো মশলা সেরকম কিছু লাগে না। নুন আর হালকা একটু টেস্টের জন্য একটু চিনি দেওয়া হয়েছে। হ্যাঁ, আর লাস্টের দিকে ম্যাগি মশলা দেবেন। হ্যাঁ, মশলা দেবো লাস্টে। এবারে এটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়া হচ্ছে বন্ধুরা। মশলা ভাজা হয়ে গেছে একদম, তাই নুডলসটা এবার মা দিয়ে দিচ্ছেন। ভালো করে আবার একটু কষে নেবো, তারপরে আমি জল দেবো সামান্য। এই যে বন্ধুরা এবার ম্যাগি মশলা একটু দিয়ে দিচ্ছেন না। এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করবেন, করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এসব সন্ধ্যে টাইমের নাস্তা সবারই ভালো লাগে বন্ধুরা, ও বড়ো হোক বাচ্চা হোক, বাচ্চাদেরও নুডলস তো অলওয়েজ ফেভারিট। হ্যাঁ, আর আমাদেরও সন্ধ্যে টাইমে এমনি খেতে খুব ভালো লাগে। কষে নিচ্ছি।
এবার সেটে যাচ্ছে, এবার ভিনিগার দিয়ে দেবেন মা। হ্যাঁ এবার টক টক হালকা, খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। এই যে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, এক ঢাকনা দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে দিয়েছে মা, এবার পুরো মিক্স করে নেবেন। এই যে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অতই সুন্দর হবে। আর নাস্তাটাও এইভাবে আপনারা করে খাবেন বন্ধুরা, ভালো লাগবে। হ্যাঁ, সন্ধ্যে টাইমের নাস্তা এবং টেস্টি টেস্টি। আমি এই চাউর মতনই অন্য স্টাইলে করলাম ম্যাগিটা। হ্যাঁ, যেমন চাউ করে তেমনি ভাবে আমি করলাম। এই যে বন্ধুরা নুডলস হয়ে গেছে, আমাদের নুডলস সন্ধ্যে টাইমে ব্রেকফাস্ট রেডি। এবার মা নামিয়ে নিচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও এভাবে করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন রেসিপির সাথে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকুন।